আইন বিশেষজ্ঞ ডক্টর শাহদিন মালিক। সন্ধ্যার বাংলাদেশে আপনাকে স্বাগত। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানালেন 2014 সালে ব্রিটিশ হোম অফিসে পাসপোর্ট সারেন্ডার করেছেন তারেক রহমান ও তার স্ত্রী কন্যা। সেটি বাংলাদেশ হাই কমিশনে পাঠিয়েছে ব্রিটিশ সরকার। এর মাধ্যমে ব্রিটেনে তাদের বাংলাদেশি পরিচয় থাকে না। আপনি কি একটু ব্যাখ্যা করবেন বিষয়টা? পাসপোর্ট থাকা বা না থাকা, জমা দেয়া বা না দেয়া, তার সাথে নাগরিকত্বের কোনো সম্পর্ক নাই। মানে বাংলাদেশে 16 কোটি নাগরিক আছে, তার মধ্যে তো 16 কোটি লোকের পাসপোর্ট নাই। তো যাদের যে কোটি কোটি লোক আছে যাদের পাসপোর্ট নাই, তারা কি বাংলাদেশের নাগরিক না? তো বললাম যে জানা বোঝার কিছুটা সমস্যা আছে বলে এইসব কথাগুলি হচ্ছে। পাসপোর্ট হলো আমরা যাকে বলি ট্রাভেল ডকুমেন্ট, যে আমাকে আজকে আমি স্বাধীন মালিক যদি বিদেশে যেতে চাই তাহলে আমার একটা পাসপোর্ট লাগবে। বিদেশে যেতে না চালে আমার পাসপোর্টের কোনো দরকার নেই। আমার পাসপোর্ট নাই বলে যে আমি বাংলাদেশের নাগরিক হব না, সেটা তো কোনো কথা না। এটা হলো প্রথম কথা। আর দ্বিতীয়, হ্যাঁ, পাসপোর্ট যদি জমা দিয়ে থাকেন, এটা বিভিন্ন কারণে একটা অ্যাম্বাসিতে, আমিও বিদেশে প্রায় 20 বছরের বেশি ছিলাম, বিভিন্ন সময় পাসপোর্ট নিয়ে অ্যাম্বাসিতে যেতে হয়েছে। বিভিন্ন ধরনের কারণ থাকতে পারে। এবং হ্যাঁ, কিছু কিছু দেশে আমার নাগরিকত্ব পরিত্যাগের জন্য পাসপোর্ট জমা দিতে পারে। এখন প্রশ্ন হলো, তারেক রহমান কি তার নাগরিকত্ব পরিত্যাগের জন্য এই পাসপোর্ট জমা দিয়েছেন কিনা, যেটা ওনারা বলছেন যে এটা ঠিক না। আমি যেটা বলছি, প্রথমে যে প্রশ্নটা হলো যে একটা পাসপোর্ট অ্যাম্বাসিতে জমা হয়েছে, তার সাথে নাগরিকত্বের কোনো সম্পর্ক নাই। জনাব শাহদিন মালিক, তারেক রহমান এরই মধ্যে আইনি নোটিশ পাঠিয়েছেন বক্তব্য প্রমাণ অথবা ক্ষমা চাইতে। এই নোটিশের ভবিষ্যৎ কি হতে পারে? হ্যাঁ, এইটা ওনার আইনজীবীরা বুঝবেন। হ্যাঁ, তবে যেটা আমিও যেটা মনে করি, উনি যদি এইটা যদি যারাই বক্তব্য দিচ্ছে তারা যদি দেখাতে না পারে যে নাগরিকত্ব পরিত্যাগের দরখাস্তের সাথে তার যে নাগরিকত্বের যে একটা ডকুমেন্ট, পাসপোর্ট হলো নাগরিকত্বের একটা ডকুমেন্ট, এই ডকুমেন্টটাও সারেন্ডার করছে, এই ধরনের কোনো স্পষ্ট তারেক রহমানের যদি দরখাস্ত না থাকে, তাহলে এইটা বলা যে উনি নাগরিকত্ব পরিত্যাগ করেছেন, এই বলাটা তো টিকবে না। এবং এইসব ব্যাপারে অসত্য কথা বললে কি হয় সেটা তারেক রহমানের আইনজীবীরা ওই হিসাবে হয়তো শাহরিয়ার আলোর কাছে বিরুদ্ধে প্রতিকার চাইবেন। আর আরেকটা জিনিস যেটা আমার মনে হয় যে ইদানিং বারবার বলা হচ্ছে, আমার মনে হয় যে তারেক রহমানের পক্ষ থেকে এটা স্পষ্ট করা দরকার। তবে আমি ধারণা করছি উনি যুক্তরাজ্যে, আমরা যেটাকে সাধারণ ভাষায় বলি পলিটিক্যাল অ্যাসাইলাম, উনি পলিটিক্যাল অ্যাসাইলাম চেয়ে পলিটিক্যাল অ্যাসাইলামের আন্ডারে আছেন। এখন আমার মনে হয় যে ইংল্যান্ডে অন্তত 100 দেশের 10, 20, 50 হাজার লোক এইভাবে পলিটিক্যাল অ্যাসাইলাম চেয়ে পলিটিক্যাল অ্যাসাইলামের হয়ে আছেন। পলিটিক্যাল অ্যাসাইলাম জিনিসটা হলো, আমি যদি বিদেশে গিয়ে আমি ওদের সরকারকে বলি যে আমার কোনো রাজনৈতিক বিশ্বাস, ধর্ম বিশ্বাস বা আমার জাতিগত কারণে, লিঙ্গের কারণে আমি আমার দেশের সরকার দ্বারা নিগৃহীত হচ্ছি, সরকার আমাকে আমার একটা রাজনৈতিক বিশ্বাস বা আদর্শের জন্য বা ধর্মীয় বিশ্বাসের জন্য আমার বিরুদ্ধে আমাকে হেনস্থা করছে, আমাকে মামলা দিচ্ছে, আমাকে জেলে ঢোকাবার চেষ্টা করছে, সেক্ষেত্রে আমি রাজনৈতিক আশ্রয় চাইতে পারি। এক্ষেত্রে সরকার কিন্তু তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে চাচ্ছে বা আনার উদ্যোগ নিচ্ছে, চাচ্ছে তারা দেশে ফিরে আনতে। সেক্ষেত্রে আইনি প্রক্রিয়াটা কি হতে পারে? এখনো আইনি প্রক্রিয়া হতে পারে না। যেই দেশ, এই যে আমরা ধরেন এখন যে রোহিঙ্গারা বাংলাদেশে আছে, হ্যাঁ, এখন মিয়ানমার বলছে যে ওদেরকে ফেরত নিব, প্রত্যাবর্ষণ। আমরা কি বলছি যে ওরা ওইখানে মানে সুস্থ স্বাভাবিক নাগরিক হিসাবে থাকার যখন আমরা নিশ্চিত হব, তখনই তাদের প্রত্যাবর্ষণের ব্যবস্থা হবে। তো রাজনৈতিক আশ্রয়ের ব্যাপারে একই জিনিস, বাংলাদেশ গভর্নমেন্ট চাইলেও ওখানে ব্রিটিশ গভর্নমেন্ট যদি মনে করে যে উনি দেশে ফিরে আসলে এই রাজনৈতিক নিপীড়ন নিগ্রহর শিকার হবে, ব্রিটিশ গভর্নমেন্ট না, মানে রাজনৈতিক আশ্রয় দেওয়া প্রত্যেক দেশ নিশ্চিত হতে চাবে যে এই লোকটাকে যদি আমরা তার স্বদেশে ফেরত পাঠাই তাহলে সে কখনো নিগ্রহ বা নিপীড়নের শিকার হবে না। এবং ওইটা ওই দেশ যতদিন পর্যন্ত মনে করবে না ততদিন পর্যন্ত তারা ফেরত পাঠাবে না। কারণ আমরা যতই এখানে গিয়ে মানে ধ্যান দরবার করি, অনুরোধ করি, কিন্তু এটা হলো আইনের ব্যাপার। তো আইনের ব্যাপারে ওই দেশের সরকার তো তাদের আইনের বাইরে কিছু করবে না।
অতএব আমার মনে হয় যে এই ধরনের চেষ্টা চরিত্র করা যেতে পারে, কিন্তু আমার মনে হয় যে বাংলাদেশ সরকারেরও যারা আইন জানেন বুঝেন তারা আইনে কি বলা আছে এই ব্যাপারে সঠিক উপদেশ দেওয়া দরকার। যেটা আইনগতভাবে সম্ভব না সেই পথে গিয়ে তো লাভ নাই। ডক্টর শাহদ্বীন মালিক, আপনাকে অনেক ধন্যবাদ সন্ধ্যা বাংলাদেশে আমাদের সময় দেওয়ার জন্য।